একদম পুরো লম্বা করে দেওয়া, ড্রোন স্টার্ট হয়ে যাবে। তাহলে আপনারা নিচে থাকুন, আমরা ঘুরে আসি, ঠিক আছে? আমাদের দুজন যাচ্ছেন এখান থেকে পাইলট, আর বাকি পাইলট আমাদের এখন আসছে। তো স্টার্ট করে দেখি কতদূর যেতে পারি আমরা। তো চলো, আমরা দুজন আর সামনে দুজন আমাদের এগিয়ে আছে। ওরা যাবে না, যাবে না। কে আসবে না ওরা? তো টোটাল গাইস, টোটাল 500টা সিঁড়ি, টোটাল 500টা সিঁড়ি আছে। এই রকম 500টা সিঁড়ি ভেঙে আমাদেরকে উপরে যেতে হবে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো খারাপ সিঁড়ি হবে, কোনো আইডিয়া ছিল না, বাট এখন একটু কনফিডেন্স পাচ্ছি যে আমরা পৌঁছতে পারবো উপরে। তো এই সিঁড়িটা ভেঙে আমরা উপরে যাব, ওর সাথে থাকো। তো আমাদের সকালে ট্রিপটা ছিল, ট্রিপটা আমাদের ক্যান্সেল হয়েছে সকালে, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সবাই যাবো না বলছিল, তো সেই কারণে আমরা সকালে করতে পারিনি। তারপরে কোনো একটা জায়গায় আমাদের মনে হলো যে আমরা কিছু না করে আফসোস করার থেকে কিছু করে আফসোস করা ভালো, সেইটা ভেবে আমরা জোশ নিয়ে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা 4 জন আছি, আর কেউ নেই। আমাদের টোটাল 17 জন বাইকার্স, 17টা রাইডার্স আমাদের, তার মধ্যে আমরা 4 জন যাচ্ছি, বাকি পিছনে সবাই আছে যারা আসতে পারেনি। কিছু কেমন এসেছে কিন্তু নিচেতে দাঁড়িয়ে আছে। দাদা এক্সপিরিয়েন্স কেমন? একদম দারুণ। বৃষ্টি বলে ওঠা গেছে, গরম হলে আচ্ছা আচ্ছা। তো দাদা ফ্যামিলি নিয়ে এসেছিল, এক্সপিরিয়েন্স নাকি দারুণ। দেখো শুধু সিঁড়িগুলো দেখো, শুধু একবার। অসাধারণ। অলরেডি হাফ শুরু হয়ে গেছে, ক্যামেরার লেন্সও ভিজে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, বৃষ্টি যেহেতু হচ্ছে এর জন্যই হেলমেটটা পরে আসা। হেলমেটটা এর জন্যই পরে এলাম যাতে সেফ থাকি আমরা একটু, কারণ আমরা এমনি দুদিন ধরে বৃষ্টিতে প্রচণ্ড ভিজছি। এবার তো ভাই বুঝতে পারছি সিঁড়িটা কতটা খারাপ। অলরেডি শুরু হয়ে গেছে, কেননা এখন মানুষ এই জন্য উঠতে না পারার কারণ হচ্ছে এটাই, এখন সব লিফটে চড়ে চড়ে আমরা অভ্যস্ত। হাঁটা চলা আমাদের কম, গাড়ি ঘোড়া চড়ে এখন বেশি আমরা অভ্যস্ত হয়ে গেছি, এর জন্য উঠতে পারি না। সিঁড়িটা শুধু এবার দেখাবো আমি। সিঁড়িটা একটু দেখো, প্রচন্ড পরিমাণে আমি হাঁপিয়ে গেছি, সত্যি কথা বলছি গাইজ। প্রচন্ড খারাপ সিঁড়ি এটা। প্রচন্ড পরিমাণে হাঁপাচ্ছি, আর মনে হচ্ছে পাচ্ছি না, কারণ এখন আমরা লিফটে চড়ে আর না হেঁটে এমন অভ্যস্ত হয়ে গেছি যে সিঁড়ি ভাঙার কতটা কষ্ট সেটা এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে। ওই জন্যে হাঁটা চলা খুবই দরকার। হচ্ছে না ভাই, জানি না কতটা আছে আর। ও মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করবো এই ভিডিওতে। জানি না, আমরা ফার্স্ট টাইম। আপনারা কি ঘুরে আসছেন না যাচ্ছেন? কষ্ট তো হচ্ছে, আমরা এখন দাঁড়াইনি, কন্টিনিউ করছি পুরোটা। চলুন আস্তে আস্তে চলুন, যাই যাক, আমাদের পিছনে আরো আছে, সব আসছে।
আস্তে আস্তে চলুন। টাইম নেই। 500টা সিঁড়ি আছে। তো সিঁড়ি আমরা কাউন্ট করছি না। টোটাল 500টা সিঁড়ি আছে। এখন কতটা হয়েছে? হয়তো হাফ তো হয়ে গেছে আশা করছি। 200, 250, হ্যাঁ 250, 300 হয়ে যাবে আশা করছি। এতটা চলে এসছেন, 300 সিঁড়ি চলে এসছেন। কি করবো বলতো? একটু বসে নেবেন। রেস্ট করুন, সামনে উপরে আশা করি আমার মনে হয় কোনো দোকান টোকান আছে, এখানে আওয়াজ পাচ্ছি। এতটা এসে ঘুরে যাবেন না, আমার মতে বলে একটু আসুন কষ্ট করে, এসে দর্শনটা করেই যান। রেস্ট করে জায়গা থেকে বসে রেস্ট করে নিচে আছে। পেছনে আমাদের আরো সব লোক আসছে, অসুবিধা নেই, আসুন না, ধীরে সুস্থ আসুন। হ্যাঁ ধীরে সুস্থ আসুন। দাদা কতটা এখন আর বেশি কোনো অল্প একটু। অল্প একটু। আপনি পুরো জায়গাটায় চলে এসেছেন। হ্যাঁ এই তো দাদা আমাকে ইনি দাদা আমাকে উৎসাহ দিয়েছে। ইনি দাদা রিটার্ন করছে এখন। দাদা, আপনি আমাকে উৎসাহ দিয়েছেন। উনি আপনাকে উৎসাহ দিয়ে উনি এখান থেকে রিটার্ন করছিলেন, আমি বললাম চলুন আর একটুখানি হয়তো হবে। ভাবুন উনি ব্যাক করছিলেন এখনই। জাস্ট চলে এসছি, দেখতে পাচ্ছি এখান থেকে। দাদা চলে আসুন। এই তো ও গাইস, উনি ওনাকে উৎসাহ দিয়ে উনি রিটার্ন করছিলেন। বাকি জনকে বললাম আর সামথিং অল্প কিছু আছে। আমার তো মনে হয় দেখে এখন এক্সাইটেড, আমি ছুটে ছুটে চলে যাবো গাইস। এটা হচ্ছে বজরংবলী মন্দির। চলে এসছি। ফাইনালি চলে এসছি আমরা। ব্লার হয়ে যাচ্ছে ভেতরে, তো আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে। আমাদের ড্রোন শট হতো, কিন্তু ড্রোন শটটা বৃষ্টির জন্য করা হচ্ছে না। আমাদের ড্রোন শট হ্যাঁ আমাদের করবে না, ভয় নেই। পড়ে যাবে না তো? সেফটি শু করে চলে হ্যাঁ আমরা বাইক নিয়ে এসেছি না। দেখো জাস্ট গাইস, ভিউ করতে দেখো। তো এক্সাইটেড খুব। আজকে আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের যে বাউন্ডুলে গ্রুপটা আছে, সেই গ্রুপের আমরা এখানে নিয়ে যেতে চাই। এই হচ্ছে জায়গা, চলছে চলবে। তো আমাদের বাউন্ডুলে গ্রুপে দেখতেই পাচ্ছ